নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আমিও কিন্তু অনেক অনেক ভালো আছি। আর আগের ভিডিওতে তোমরা তো সবাই দেখতেই পেয়েছো আমি এখন আছি ত্রিপুরায়। আর ত্রিপুরায় আসবো আর মাতাবাড়ি যাব না সেটা তো হতেই পারে না। আর ত্রিপুরার বাইরে থেকে যারা দেখছো তাদেরকে জানিয়ে রাখি, আজকে আমরা যাচ্ছি আমাদের ত্রিপুরায় অবস্থিত 51টি শক্তিপীঠের মধ্যে এক বিশেষ শক্তিপীঠ, যা আমাদের ত্রিপুরায় অবস্থিত ত্রিপুরেশ্বরী মন্দির, যাকে আমরা মাতাবাড়ি হিসেবেও গণ্য করে থাকি। আর সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা ট্রেনে করে চলে গেছিলাম উদয়পুর স্টেশনে। মানে আগরতলা থেকে রওনা দিয়ে চলে গেছিলাম উদয়পুর, কারণ আগরতলা থেকে প্রায় 55 কিলোমিটার দূরে কিন্তু আমাদের এই মাতাবাড়িটি অবস্থিত। মানে প্রাচীন উদয়পুর শহরে এই মন্দিরটি অবস্থিত। আর ট্রেন থেকে নেমে এখন উঠে গেছি অটোয় করে মাতাবাড়ি যেতে ওই 5 মিনিটের মতো সময় লাগে। দেখুন, কথা বলতে বলতে আমরা কিন্তু মাতাবাড়িতে চলে এসেছি। আর আকাশটা দেখলে বুঝতে পারবেন, যেদিন আমরা মাতাবাড়িতে গেছিলাম না, আকাশটা সুন্দর মেঘলা হয়েছিল, কিন্তু কিছুক্ষণ পরেই সে ঝমঝমিয়ে বৃষ্টিও নেমে গেল। ওয়েদারটা কি ভালো ছিল না, এত গরমের মধ্যেও ঠান্ডা ঠান্ডা। বলে না, মা যা করে তা ভালোর জন্যই করে থাকে। আমরা গরমে কষ্ট পাবো আর মা ওয়েদারটাকেও ঠান্ডা করে দিল। আর দেখুন, এখন আমরা মায়ের প্রসাদ নিতেও চলে এসেছি। আর সামনে যে দোকানটি দেখতে পাচ্ছেন, মা মহামায়া পেড়া ভাণ্ডার। আর আমরা যখনই মাতাবাড়ি যাই না, এই দাদার দোকান থেকেই পেড়া নিয়ে থাকি। আর আপনারা সবাই তো জানেন যে আমাদের মাতাবাড়ির পেড়া কত বিখ্যাত। আর আমরা যেখানেই যাই না কেন, এই মাতাবাড়ির পেড়া না কোথাও পাই না। আর সত্যি কথা বলতে কি জানেন, ত্রিপুরায় গেলেই যখন মায়ের টানে ছুটে চলে যায় না উদয়পুর, সে কিন্তু পেড়ার টানেও চলে যায়। সবাইও বলে থাকে যে এই মাতাবাড়ির পেড়া আমরা কোথাও পাই না, সেই স্বাদ মায়ের ভোগ বলে কথা, বলুন। আর ছোটবেলা থেকে এই মায়ের বাড়িতে কত গেছি তার হিসেব নেই। ছুটির দিন পড়লেই মা আর বাবা মাতাবাড়িতে নিয়ে যেত। আর এখন তো কলকাতায় থাকি, তাই ওই যখন আসি তখন মায়ের টানে টানে আবার ছুটে যাই মায়ের মন্দিরে। আর এখন মায়ের প্রসাদ নেওয়া হয়ে গেছে, এবারে চলে এসেছি আমরা মায়ের দিঘিতে, মানে কল্যাণসাগর দিঘিতে। আর এই বিশাল জলরাশি, যা কল্যাণসাগর নামে পরিচিত, এটি মন্দিরের পূর্ব দিকে অবস্থিত। আর এই বিশাল জলরাশির জন্য কিন্তু আমাদের মন্দিরের এক অসাধারণ সৌন্দর্য বৃদ্ধি করে। আর জানেন তো, এই পুকুরে কিন্তু অনেক রকমের মাছ ও কচ্ছপ লক্ষ্য করা যায়। আপনারা ভিডিওতে তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর কচ্ছপটি এসে বিস্কিট খাচ্ছে। জানেন, এখানকার কচ্ছপ এবং মাছকে কিন্তু পুজো করা হয়। আর তাছাড়া এই পুকুর পাড়ে ছোট ছোট স্টল নিয়ে এই মাছেদের খাবার, কচ্ছপদের খাবার নিয়ে বসে থাকে। সেখান থেকেই খাবার নিয়ে ওই কচ্ছপকে খাবার দেওয়া হয়, বিস্কিট, মুড়ি, এইসব। আর আপনারা তো ভিডিওর প্রথমে দেখতেই পেলেন যে আকাশে কত কালো মেঘ করে এসেছিল না। দেখুন, কচ্ছপকে খাবার দিতে দিতেই কেরম ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়েছে। আমরা মন্দিরের উপরে উঠতেই পারলাম না। ওঠার আগেই, মানে আমরা যখন দিঘির পাড়ে ছিলাম, তখনই কি ঝমঝমিয়ে বৃষ্টি। প্রায় আধ ঘন্টা ধরে এই বৃষ্টি চললো। আর আমরাও বৃষ্টি কমার অপেক্ষাতেই ছিলাম। পুকুরের পাড়ে যে এই ফুচকার স্টলটি ছিল না, সেখানেই দাঁড়িয়েছিলাম। দেখুন, কথা বলতে বলতে কিন্তু বৃষ্টিটাও কমে এলো। আর মায়ের মন্দিরের উদ্দেশ্যে এবার রওনা দিলাম। আকাশটা দেখতে পাচ্ছেন, এখনও কি মেঘ, কালো মেঘ হয়ে জমে আছে। আমরা ভাবছিলাম মায়ের পুজোটা দিয়ে নিই বাবা, তবু তো ভালো, এত গরমের মধ্যেও মা ওয়েদারটাকে কি সুন্দর ঠান্ডা করে দিল। চলুন এবারে আমাদের সাথেও আপনাদেরকেও মায়ের দর্শন করিয়ে দিই। আর আমাদের এই ত্রিপুরেশ্বরী মন্দিরে একটা জিনিস ভালো, কি জানেন তো, সেখানে কিন্তু ক্যামেরা, ভিডিও সব কিছু অ্যালাউ থাকে। আর এই ফটো, ভিডিও অ্যালাউ থাকলে না আমার খুব ভালো লাগে। কেন বলুন তো, এরম অনেক মানুষ আছে যারা কিন্তু মন্দিরে আসতে পারছেন না, বা কোনো কারো অসুবিধার কারণে আসতে পারে না, কিন্তু ফোনে সেই ভিডিওর মাধ্যমে কিন্তু মায়ের দর্শন করানো যায়। আর আমাদের ত্রিপুরেশ্বরী মন্দিরে কিন্তু সেই সুবিধাটুকু আছে যে সুন্দর আপনারা ফটো, ভিডিও করতে পারেন। যাই হোক, এবারে আপনারা মায়ের দর্শন করুন। জয় মা ত্রিপুরেশ্বরীর জয়। আমাদের এই ত্রিপুরেশ্বরী মা কিন্তু আবার ত্রিপুরা সুন্দরী মা নামেও পরিচিত।
আর জানেন, আমাদের এই মন্দিরটি একটি ছোট্ট পাহাড়ের উপর অবস্থিত, যা কিন্তু কচ্ছপের কুঁজের মতো আকৃতির। তাছাড়া আমাদের এই মন্দিরে কিন্তু এখনও পশু বলিদান একটি জনপ্রিয় প্রথা। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে 2019 সালে এগুলি নিষিদ্ধ করা হয়েছিল, কিন্তু 57 দিনের নিষেধাজ্ঞার পর আবারও কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে আমাদের এই মাতাবাড়িতে পুনরায় পশু বলিদান প্রথা শুরু করা হয়েছিল। আপনারা যারা যারা ত্রিপুরার বাইরে থেকে এই ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে বলছি, আমাদের এই ছোট্ট রাজ্য ত্রিপুরায় একবার হলেও আসবেন, আর এসে অবশ্যই মাতাবাড়ির দর্শন করবেন। আমাদের এই ত্রিপুরা রাজ্য কিন্তু অবশ্যই এই মাতাবাড়ির জন্যই বিখ্যাত। আমাদের এই মাতাবাড়িতে দীপাবলিতে প্রায় লক্ষ লক্ষ মানুষের সমাগম লক্ষ্য করা যায়। আমার যেহেতু ত্রিপুরায় জন্ম, আমি তো ছোটোবেলা থেকে এই মাতাবাড়িতে আসি, কিন্তু টাবাই কিন্তু এখনও পর্যন্ত ও 6 থেকে 7 বার এই মাতাবাড়িতে চলে এসছে। ও যখনই ত্রিপুরায় আসে না, মায়ের টানে এই ত্রিপুরেশ্বরী মন্দিরে কিন্তু ছুটেই আসে। আর এখন তো মাতাবাড়িতে বিশাল জোর কদমে কাজ চলছে, মানে মায়ের মন্দির আশপাশ কত বড় করে বানানো হচ্ছে। আর মন্দিরের কাজ যখন সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে, কি ভালোই না লাগবে বলুন। আর ওপর থেকে, মন্দিরের উপর থেকে মাতাবাড়ির এই কল্যাণসাগর দিঘিটি কি ভালো লাগছে বলুন তো। বলেছিলাম না, আমাদের মাতাবাড়ি মানে মায়ের মন্দিরটি পাহাড়ের উপরে অবস্থিত, ছোট্ট একটি পাহাড়ের উপর। তাই মায়ের মন্দিরের উপর থেকে কি সুন্দর দিঘিটিকে দেখা যায় বলুন। দেখুন, এখানে কিন্তু এখনও কাজ চলছে, কাজ এখনও শেষ হয়নি। মন্দির তো নির্মাণ করা হয়েছিল প্রায় 1501 খ্রিস্টাব্দে, কিন্তু এখন আবার আমাদের নতুন সরকারের নির্দেশে সুন্দর মায়ের মন্দিরকে আরও অনেক বড় করা হচ্ছে। যাই হোক, আপনাদের সামনে সুন্দর মায়ের দর্শন করিয়ে দিলাম, কেমন লাগলো আপনারা কিন্তু জানাবেন। এখন আমরা আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আর রাস্তাঘাট দেখলেই বুঝতে পারবেন কতটা বৃষ্টি হয়েছে। আর দেখুন, মন্দিরের বাইরেই কি সুন্দর বাজার নিয়ে বসেছে। তা কেন ভিডিও করে রাখলাম জানেন? এগুলি কিন্তু আমাদের পাহাড়ি বাজার। মানে এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন, আপনারা কারা কারা চিনতে পেরেছেন জিনিসটা অবশ্যই জানাবেন। পাহাড়ির বিভিন্ন সবজি এখানে এই বাজারটিতে বসেছে। পাহাড়ি এলাকার লোকজনই এই বাজারটি নিয়ে বসেছে। পাহাড়ের বিভিন্ন শাক সবজি এসব নিয়ে এই বাজারটি। যাই হোক, এবার আমরা মায়ের দর্শন হয়ে গেছে, এবারে বাড়ি যাওয়ার পালা। বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। আবারও ট্রেনে করে বাড়ি ফিরলাম। আর ট্রেনে করে আগরতলা থেকে উদয়পুর যেতে ওই 40 মিনিটের মতো সময় লাগে। আর আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে কিন্তু লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। বাই।